ওং নমঃ শ্রী ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। নমস্কার প্রিয় ভক্তবৃন্দগণ, আজ আমরা জানব আমরা এত পূজা অর্চনা করছি, ভগবানকে ডাকছি, তা সত্ত্বেও আমরা দুঃখে আছি কেন? অথচ অন্যদিকে যারা নাস্তিক, পূজা অর্চনা করেন না, তারা কেন আনন্দে আছেন? এর পিছনে আসল কারণটা ঠিক কী? এই প্রশ্ন অনেকের মনের মধ্যেই আসে। আবার আপনারা দেখে থাকবেন, যদি কোনো ব্যক্তির মনস্কামনা পূরণ না হয়, তখন তারা ভগবানের উপর দোষারোপ করেন। এবং কিছু এমনও ব্যক্তি আছেন, যদি কোনো প্রচণ্ড মনোকষ্ট পান, তখন তারা বলেন বা ভাবেন ভগবান বলে কিছুই নেই। এই ধরনের মনোভাব যেসব ব্যক্তির মধ্যে এসেছে বা যাদের মনের মধ্যে এই ধরনের প্রশ্ন আছে, তারা পুরো ভিডিওটি মন দিয়ে দেখবেন। কথা দিচ্ছি, আপনার মনের মধ্যে থাকা সমস্ত প্রশ্নের উত্তর আপনি পাবেন এবং বুঝতে পারবেন যে আপনি এত পূজা অর্চনা ও ভগবানকে ডাকার পরও কেন দুঃখে আছেন বা সমস্যায় আছেন। তাহলে আসুন জেনে নিই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় এই সম্বন্ধে কি বলেছেন। তার আগে আপনাদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। প্রিয় ভক্তবৃন্দগণ, মহাভারত যুদ্ধের প্রাক্কালে অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন যে, হে মাধব, আমার মনের মধ্যে একটি প্রশ্ন আমায় ব্যাকুল করে তুলেছে, এবং বলেন, হে মাধব, এই মর্তলোকে যারা ভগবানের পূজা অর্চনা ও ভক্তি করেন, তারা কেন এত দুঃখে থাকেন ও কেন তারা বিভিন্ন সমস্যার মুখোমুখি হয়ে থাকেন? আবার অন্যদিকে যারা ভগবানের পূজা অর্চনা ও ভক্তি করেন না এবং যারা নাস্তিক, অথচ তারা কেন এত আনন্দে থাকেন? এর পিছনে আসল কারণটা আপনি আমায় বলুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাতে গিয়ে একটি উদাহরণ দিয়ে বলেন, একটি গ্রামে দুই ব্যবসায়ী থাকত। একজন ভগবানের আরাধনা করত, পূজা অর্চনা করত। অন্য ব্যবসায়ীটি ছিল নাস্তিক। সে ভগবানের পূজা অর্চনা করত না এবং সে চরিত্রের দিক থেকেও খারাপ ছিল। একবার সৎ ব্যবসায়ীটি বড় একটি ব্যবসার কারণের জন্য পরের দিন শহরে যাবার জন্য প্রস্তুতি নেয় এবং সেই জন্য আগের দিন রাত্রে ভগবানের কাছে প্রার্থনা জানান। এবং পরের দিন যখন আসে, তখন কোনো কারণবশত যানবাহনের সমস্যার জন্য তিনি শহরে পৌঁছাতে পারেননি। ফলে তার ব্যবসায় বিশাল পরিমাণ ক্ষতি হয়ে যায়। অন্যদিকে যে ব্যবসায়ীটি ছিল নাস্তিক, সে ভগবানের পূজা অর্চনা করত না। তা সত্ত্বেও একদিন সে রাস্তা দিয়ে যেতে যেতে এক গড়া মোহর পায়। ফলে সে আরও আনন্দিত হয় এবং সৎ ব্যবসায়ীটির কাছে গিয়ে বলে, তুমি সৎ পথে থেকে কি করেছো? এবং বলে, ভগবানের পূজা অর্চনা করে তুমি কি পেয়েছো? আর আমায় দেখো, তোমার ভগবান তোমায় না দিয়ে আমায় এক ঘড়া মোহর প্রদান করেছে। এই পুরো কাহিনীটি শোনার পর অর্জুন জোড়হাত করে বলেন, হে মাধব, আমি এখনও বুঝতে পারলাম না এটা কেন হলো। তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়ে বলেন যে, সৎ ব্যবসায়ীটি পরের দিন শহরে যাবার জন্য যে যানবাহনে সে যেত, সেই যানবাহনটি কোনো কারণবশত দুর্ঘটনা ঘটেছে। অর্থাৎ যদি সৎ ব্যবসায়ীটি সেই যানে যেত,
তাহলে তার প্রাণ সংশয় হতো। অর্থাৎ তার সাময়িক কষ্ট হলেও তার প্রাণ আমি রক্ষা করেছি। আর অন্যদিকে যে অসৎ ব্যবসায়ীটি অর্থলাভ করেছে, সে পূর্বজন্মে সে এক দয়ালু দানশীল ব্যক্তি ছিল। ইহজন্মে সে রাজার ন্যায় ধনসম্পদের অধিকারী হতে পারত, কিন্তু ইহজন্মে তার অসৎ কর্মের জন্য ও নাস্তিক হওয়ায় সে শুধুমাত্র একঘরা মোহরেরই অধিকারী হয়েছে। অর্থাৎ প্রিয় ভক্তবৃন্দগণ, ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী দ্বারা আপনারা বুঝতে পারলেন যে আমরা পূর্বজন্মের কর্মের ফলেও এই জন্মে আমাদের দুঃখ ভোগ করতে হয়। তাই শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন, কর্ম করে যাও, ফলের আশা করো না। অর্থাৎ সর্বদা ধর্মের পথে থেকে সৎকর্ম করে যাওয়াই আমাদের উচিত। অর্থাৎ শুধুমাত্র সৎভাবে পূজা অর্চনা ও ভক্তি করা উচিত। তার ফলেই আপনি আপনার বড় সমস্যা থেকে মুক্তি পাবেন। আর যদি কোনো সমস্যাও হয়, তাহলে একটা কথা মনে রাখবেন, হয়তো এর থেকেও বড় কিছু সমস্যা বা বিপদ হতে পারত। শুধুমাত্র আপনার পূজা অর্চনা ও ভক্তির জন্যই আপনি তা থেকে রক্ষা পেয়েছেন। অর্থাৎ প্রিয় ভক্তবৃন্দগণ, একটা কথা মনে রাখবেন, আপনি যদি নিঃস্বার্থভাবে মন থেকে ভগবানের পূজা অর্চনা করেন, তাহলে অবশ্যই ভগবান আপনাকে সাময়িক কষ্ট দিলেও আপনি মনে রাখবেন সেইটা কোনোদিনও দীর্ঘমেয়াদী হয় না। অর্থাৎ প্রিয় ভক্তবৃন্দগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এত পূজা অর্চনা করেও আপনি দুঃখে আছেন কেন। অর্থাৎ যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও এই ধরনের নতুনত্ব ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এবং অবশেষে শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্তবৃন্দগণ কমেন্টে ভালোবেসে লিখে যাবেন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ধন্যবাদ।